টিএমসিকে বাদ দিয়ে চলুন আজকে একটু অন্যরকম কিছু দেখাই। প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, খড়গপুরের বিধায়ক দিলীপ ঘোষ আর হচ্ছে কি সিপিআইএম নেত্রী মধুজা সেন। দিলীপ ভার্সেস মধুজা। তার আগে দিলীপ ঘোষের ভিডিওটা দেখে আসি। দিলীপ ঘোষ কি বলছে ভিডিওটাতে তোমরা ভালো করে শুনবে, ঠিক আছে? তার পরিপ্রেক্ষিতে মধুজা সেন কি বলল সেটাও একটু শুনবে, ঠিক আছে? গরুর দুধে সোনা থাকা দিলীপ ঘোষ কি বলছে, ভিডিওটার বাইটটা দেখে নেওয়া যাক। পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, জানে এগুলো বন্ধ করবো বলে। আর বন্ধ হবেই, জেনে রাখ। আর ওনারা কে? হরিদাস পাল। তাদের জন্য রাস্তা আটকানো হবে, প্রাইম মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে। এটা ঠিকই আছে। বছরে তো একবার উনি আসছেন, কত বছর পরে আসছেন? আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে। তাহলে নিশ্চয়ই আমরা সকলেই দিলীপ ঘোষের বাইটটা কি বলল সেটা শুনে নিয়েছি। এবার এর পরিপ্রেক্ষিতে মধুজা সেন কি বলছে, তাহলে এবার মধুজা সেনের বাইটটা একটু শুনে নেওয়া যাক আর ভিডিওটা দেখে নেওয়া যাক। কে কার থেকে কতটা এগিয়ে। শুধু একাই দিলীপ ঘোষ বলে যাবে আর সবাই তো চুপচাপ থাকবে, সেটা তো হতে পারে না। এখনও কিছু কিছু মানুষ আছে যে এই সব অশিক্ষিত মূর্খ মালদের প্রতিবাদ করার জন্য, যোগ্য জবাব দেওয়ার জন্য তারা এখনও বেঁচে আছে, তারা মরে যায়নি। সিপিএম মাটিতে মিশে গেলেও তাদের কিছু কিছু শিক্ষিত নেত্রীরা এখনও আছে, নেতা নেত্রীরা। কীরকমভাবে দিলীপ ঘোষকে ধুয়ে দিল জাস্ট তোমরা ভিডিওটা দেখো। একেবারে শুদ্ধ পাতি বাংলায় একেবারে শিক্ষিত মানুষ হয়ে অশিক্ষিত মানুষকে কীভাবে চেটে দিল। দিলীপ ঘোষ কোথাকার কোন হরিদাস পাল যে উনি এই কথা বলতে পারেন? উনি যে ধরনের কথা বলে থাকেন ওই ধরনের কথা মানে মনে রাখা উচিত ওনার। উনি মন্ত্রী হয়েছেন সংবিধানের নামে শপথ গ্রহণ করে। সংবিধানটা ভালো করে পড়ে আসতে বলুন, কোন হরিদাস পাল, কে কোথাকার হরিদাস পাল, তারপর ভালো করে বুঝে যাবেন। একেবারে চরম থেকে চরমতর যোগ্য জবাব দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলুন তো ম্যাডাম, বুড়ো বয়সে বিয়ে করেছে না, তাই আর কি দাদুর গাড়ে প্রচুর রস হয়ে গেছে। এবার রসটা তো মানে কীভাবে নিংড়াবে বুঝতে তো পারছে না, এর জন্য সাংবাদিকদের সামনে আসলেই যত দাদুর গাড়ের রস বেরিয়ে যায়। যদি ইয়াং বয়সে বিয়েটা করতো না তাহলে গাড়ের রসটা কম থাকতো, কিন্তু প্রচুর দাদুর গাড়ে রস হয়ে গেছে। মানে আজকাল বিধায়কের পথ সামলাবে কি তার থেকে বেশি কোথায় কোটি টাকার গাড়িতে চড়ছে, কোথায় কোটি টাকার বাইকে চড়ছে। দাদু এখন এইসবে ব্যস্ত। আর তারপরে কি সকালবেলায় প্রাতরাশ ভ্রমণে ব্যস্ত। দাদুর এখন ব্যাপার স্যাপারই আলাদা। কথাই তো আছে, বুড়ো বয়সে যত ঢং শুরু হয়েছে। মালটা তুই যে কাজ করছিস সেই কাজ না করে তুই কোথায় ফ্যাশন দিয়ে বেড়াচ্ছিস, দেখলে গাটা ঘিনঘিন করে। শালা মালটা মেয়ে ছেলের জাত। ঝগড়ুটে কাকিমাদের মতো পায়ে পায়ে গন্ডগোল করা ছাড়া কোনো কাজ নেই। খেয়ে দিয়ে তো কোনো কাজ পাচ্ছে না, কী করবে বুড়ি মোটা মাল। শালা এরকমভাবে দিলীপকে যোগ্য জবাব দেওয়াই দরকার ছিল। মালটা খুব বেড়েছিল। এবার দেখ, তুই শালা গরুর দুধে সোনা বার করছিস, এবার তোর সোনা কে বের করে দিল দেখে নিলি তো? তোকে একেবারে চেটে দিল যে কি তুই কোথাকার হরিদাস পাল। সত্যি বিজেপির মালগুলোকে যতই দেখি অবাক হয়ে যাই। নিজেদের খোড়া গর্তে যে নিজেরাই পড়ছে সেটা দেখছে না। মানে কথা আছে না, বাঁশ কেন ঝাড়ে, আসো দিলীপ ঘোষের গাড়ে। তা দিলীপ ঘোষের গাড়ে মধুজা সেন ভালোই বাঁশটা দিয়ে দিয়েছে।